গুড মর্নিং অল। টিউসডে মর্নিং। তো টিউসডে মর্নিং, আর কালকে আর সেইভাবে ব্লগ করা হয়নি পরে, কারণ এত বৃষ্টি পড়ছিল যে এই কাজটাই করতে যাচ্ছি, মানে বেরোলেই বৃষ্টি এটা ওটা। আর কাল সোমবার ছিল, আমারও এদিকে পুজো এসব ছিল। তো যাই হোক, সব করে কাল সন্ধ্যেবেলা নয়, বিকেলের দিকে দিদিরা একটু বেরিয়েছিল, আমি আর বেরোইনি। আমার কতগুলো কাজ ছিল, প্লাস বড় আজকে আবার পরীক্ষা, মানে এখন তো ডেইলি পরীক্ষা, এই করে আর বেরোনো হয়নি। কালকে অভিজিৎ অফিস গেছিলো, তো ওরা সবাই ফেরার পরে ভালো করে রাত্রিবেলা, মানে সন্ধ্যের পর থেকে আর কি, মোটামুটি 9টার পর সব বসে আরামসে শুধু গল্প করেছি। 9টার মধ্যে ওরও পড়াশোনা হয়ে গেছিলো, আর তারপর নর্মাল ডিনার করা, আর এই হলো ব্যাপার। তো বেশ ঘরেই কালকে আরাম করেছি। তবে ব্যাঙ্গালোরে মানে সত্যি মানে জমিয়ে ঠান্ডা পড়েছে, বেশ ভালো লাগছে। আর ওয়েদার তো মানে সেই একে ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, যা তা অবস্থা একেবারে। বাট খুব এনজয় করছি ব্যাপারটা, দিদি ভাইরাও বেশ উপভোগ করছে ব্যাপারটা। তো চলো, আজকে টুকটাক কিছু প্ল্যান আছে। আজকে আমার ইচ্ছে আছে একবার ওদের সাথে বেরোনোর, দেখা যাক কি হয়। তো স্কুলে চলে গেল, তারপরে এসে আবার আমি একটুখানি অল্প করে ঘুমালাম। ঘুম থেকে উঠে আজকে ব্রেকফাস্ট হয়েছিল লুচি তরকারি, লুচি আর তোমার আলু কুমড়োর তরকারি। তো এবার সেসব খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম। এখন এসছি কফি খেতে অ্যাজ ইউজুয়াল। তবে স্যাডেস্ট পার্ট হচ্ছে ওরা কালকে ওদের ফ্লাইট, তো সেটা বলা যায় আজকে লাস্ট কফি ব্যাঙ্গালোরের সকালের। এপাশে সৌভিকও আছে। তো চলো, এরপর ইচ্ছা আছে একটুখানি পেছনটা হেঁটে ঘুরে টুরে যাব। আর তারপর দুপুরে কিছু প্ল্যান আছে, এখন দেখা যাক স্টেপ বাই স্টেপ। এই ওয়েদারটা মিস করবি। কালকে একটা আলাদা ওয়েদার দেখলাম ব্যাঙ্গালোরে, সকাল থেকে বিকেল রাত অবধি এক টানা বৃষ্টি। আমারও এখন ব্যাঙ্গালোর ওয়েদারে অভ্যাস নেই বলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বাট এখন ওয়েদারটা অনেকটাই ভালো। এখন আজকে অনেক রোদ উঠেছিল, তো সেই জন্য বেরিয়ে পড়লাম এখন একটু ঘুরতে। আজকে শেষ দিন বলে কথা। একদম ওর থেকেও বেশি ও বেশি মিস করবে ওয়েদারটা। ভালো লাগে হ্যাঁ, ওদেরকে একটু লেকে নিয়ে এলাম, আর আমরা দূর থেকে দেখছি বন্ধ করে দিচ্ছে, তাই একটু রিকোয়েস্ট করলাম জাস্ট সামনেটা দাঁড়িয়ে একটু দেখবো। এর আগে ব্লগে তোমাদের অনেকবার দেখিয়েছি লেক পুরো শুকিয়ে গেছে, আর এখন দেখো পুরো বর্ষায় ভরে গেছে, কি দারুণ লাগছে। কেমন লাগলো? খুবই সুন্দর। মনেই হচ্ছে না যে এই বাড়ির পাশে এত সুন্দর একটা লেক আছে। এটা আজকেই সারপ্রাইজ জানতে পারলাম সকালে। তাও তো বন্ধ ছিল, রিকোয়েস্ট করাতে আমাদেরকে, আমি ফার্স্টে বললাম সামনেটা দেখিয়ে চলে যাচ্ছি, বললো না না ঠিক আছে একটা রাউন্ড ঘোরো। আমি ওটাই ডিসকাস করছিলাম, মানে আমাদের ওখানে ইউজুয়ালি যদি কোনো নেচার বা এরকম কোনো ভালো জায়গায় যেতে হয় বেশ কয়েকক্ষণ ড্রাইভ করতে হয়। হ্যাঁ, আর এই এলাকাতে দেখছি সবই আছে। হ্যাঁ, সিটির যেরকম সমস্ত জিনিসও আছে, বাট এই 5-6 মিনিটে অনেক রকম, এই যে বলছো মঠ আছে, তারপরে লেক আছে, এই আছে। তো এইটা একটা খুব ইউনিক মানে কম্বিনেশন, জায়গাটা খুব ভালো। যেরকম আরবান লাইফস্টাইলও আছে, সেরকম রুরাল লাইফস্টাইলেরও একটা ফ্লেভারটা আছে, ন্যাচারাল
ফ্লেভারটাও আছে বেশ দারুণ। ম্যাডাম লুকিয়ে পড়েছে, ঢেকে গেছে। কি ঠিক আছে তো? করছি, ভালো লাগছে, অক্সিজেন। এই যে এইটাই মঠ। বেশি কথা বলছি না, চুপচাপ হাঁটছি। হ্যাঁ, এটা একটা মঠ, ওই গেটের বাইরেও একটা আছে। তো আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে, মানে যেটা অ্যাটলিস্ট আমার তরফ থেকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো আজকে হবে ওল ভাতে। তো ওলটা আর একটু কাঁচা লঙ্কা সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর এপাশে দিদিভাই লেগে পড়েছে এটা মাখা হবে। তো তার জন্য সর্ষের তেলে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে, আর এই পাশে এটাও রেডিই আছে। এমনি কোনো মশলাপাতি কিছু পড়ে না, জাস্ট এগুলো দিয়ে মাখা হবে, তাই না দিদিভাই? হ্যাঁ, এই হ্যাঁ, এটাও আজকে সবই এখন পরপর দিদিভাই ছোঁয়া পাচ্ছে। মাটনটাও পেয়েছে, এপাশে ফুলকপি একদম রসা রসা করে করা হয়েছে। আর অ্যাজ ইউজুয়াল আমাদের পম্পার স্পেশাল মেথি শাক ভাজা, বড়ি বেগুন সব দিয়ে। আমরা বাড়িতে ফিরে বসে এখন একটুখানি কদবেল মাখা এনজয় করছি। এটাও দিদিভাই মেখেছে, এবারে জম্পেশ করে, পুরো মনে হচ্ছে এবারে বলে বোঝাতে পারবো না কি যে মেখেছে। ও অনেকদিন পর আমার সেই উলুমা মাখতো এরকম, অনেকদিন পর এরকম খেলাম। দারুণ। তোমার এই ওরা তো এই ক্রেজ নেই, আমিও আর দিদিভাই তিনজনে পাগল, আরেকজন আমার অফিসে টক খাওয়ার মাস্টার। চলো, দারুণ। অ্যাকচুয়ালি বসেছি কদবেল মাখা খাচ্ছি, আর পরে বিকেলে প্ল্যানিংটাও করছি। মুখটা পুরো ছেড়ে যাচ্ছে। গুড ইভিনিং অল। তো সেই সকালবেলা লাস্ট রান্নার সময় দেখা হয়েছিল তোমাদের সাথে ডাইরেক্টলি। এবার এখন কোথায় এসেছি বলো তো? পৌঁছে গেছি আরও একটা আইকনিক জায়গা ব্যাঙ্গালোরের, ইউবি সিটি মল। আমাদের এদিকটা দিয়ে ঢুকতে হবে। ইউবি সিটি মলে চলে এসেছি, আর পেছনটা দেখতেই পেলে না, উপর দিয়ে হয়তো আরও ভালো দেখা যাবে। কিংফিশার টাওয়ার রয়েছে, তো দারুণ একটা জায়গা। দেখা যাক এখন ভেতরটা গিয়ে কেমন লাগে। বাট আজকের এটার মানে প্ল্যানটার ক্রেডিট গোজ টু এই যে এনার মিস্টার সৌভিক, আমাদের জামাই। উনি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে প্ল্যান করলেন, তো এখানে বেরিয়ে পড়লাম। বিকেলবেলায় বেরিয়েছি, মাঝখানে কয়েকটা কাজ ছিল, সব সেরে এখানে চলে এলাম। চল এবার ভেতরটা দেখাবো তোমাদের সাথে, মানে শেয়ার করবো। চল, কিরম জায়গাটা? বাচারি বাচারি।
তো ওখানে আমরা খাবার অর্ডার করে চলে এসেছি। এখন এখানে একটু ফটোশ্যুট চলছে ওই যে, বাট দারুণ অ্যাম্বিয়েন্স। Happy anniversary! কি দারুণ কাটলো বল। তার মধ্যেই ওয়েদার যেখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে সে ভেতরে কোজি সোফায় বসলেও হাওয়া দিচ্ছে। যা তা বৃষ্টি, আলটিমেট ওয়েদার। যাই হোক, ফেরার সময় অভিজিৎ আছে। ফুড ওয়াজ সো গুড। হ্যাঁ সেটাই। मिल गया था
গুড মর্নিং অল। বুধবার সকাল, পেছনে দেখো লাগেজের লাইন লেগে গেছে পুরো। আজকে ওদের যাওয়ার পালা। আর আছে লাগ ব্যাগস, সেই রাত্রের কথা মনে পড়ে। সেই এবারে এই সুটকেস গুলো ফিট করানোই একটা টাস্ক। এখানেই লাস্ট, আবার যখন ওখান থেকে যাবি ডাইরেক্ট দুবাই তখন অসুবিধা হবে না। এই যে টাটা, দেখবো ইউটিউবে। হ্যাঁ একদম, ভালোভাবে থেকো। ভালো গেল, সাবধানে যাবে দিদি ভাই, একদম মন খারাপ করো না। একদম ভালো, দারুণ গেল। কটা দিন এত ভালো গেছে, এত ভালো গেছে, মিস করবো রে। ওয়েদার টাটা, খুব ভালোভাবে থেকো। চলো টাটা। চলো ঠিক হ্যাঁ বাই। চলো আবার ব্যাক টু ওয়ার্ক। আজকে থেকে আবার সব, মানে ও যদিও চলছিল, আমার তো ছুটি নেওয়া ছিল। আজকে থেকে আবার অফিস শুরু, একটু দেরিতেই লগ ইন করছি। আর বাট এই ব্লগটা এখানেই শেষ করছি। দারুণ কাটলো এই কটা দিন, বলে বোঝাতে পারবো না। সবাই খুব ভালো থেকো, তোমরাও খুব আনন্দে থেকো আর সাবধানে থেকো। টাটা।